সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হলো এটা কি বিজয় কিনা, এটা কি স্বাধীনতা কিনা? এই প্রশ্নের অ্যান্সারটা আসলে অলরেডি স্পষ্ট হয়ে যাওয়া উচিত। তাও এটা আসলে বিজয় না, এটা সর্বোচ্চ একটা আংশিক বিজয় আমরা বলতে পারি, বাট এটা কোনো অর্থেই কোনো সেন্সে এটা সামগ্রিক বিজয় হইতে পারে না। এটা কেন পারে না, এটার অনেকগুলো রিজন আছে, বাট আমি কিছু রিজন একটু আগে আলোচনায় চলে আসছে, বাট আমি আরো কয়েকটা রিজন বলি। প্রথম কারণটা হলো পোস্ট কলোনিয়াল স্টেট, উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র, এটা কঠিন বাংলা শব্দ। এটা একটা কারণ যে এই কাঠামোটা রেখে আপনি আসলে কখনো স্বাধীন হতে পারবেন না। এটা মানে কি? এটা মানে সহজভাবে বলি, এক সময় এটা ছিল আমাদের রাজত্ব, এটা আমাদের রাজত্ব ছিল, এটা পারফেক্ট ছিল না, এখানে অনেক সমস্যা ছিল, কিন্তু এটা আমাদের রাজত্ব ছিল। কিন্তু তারপর ফিরিঙ্গিরা আসছে, ব্রিটিশরা আসছে, ইউরোপিয়ানরা আসছে, এবং তারা এসে আমাদেরকে তাদের গোলাম বানাইছে, তারা এসে আমাদেরকে তাদের দাস বানাইছে, এবং তাদের একটা সিস্টেম আমাদের উপর চাপাই দিছে। এইটাই হলো কলোনিয়াল রাষ্ট্র। এবং এই কলোনিয়াল রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো দুটা, একটা হলো কন্ট্রোল, একটা হলো এক্সপ্লয়টেশন, নিয়ন্ত্রণ এবং শোষণ। আর কোনো উদ্দেশ্য নেই। কলোনিয়াল যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। কলোনিয়াল যে পুলিশ, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। কলোনিয়াল যে সেনাবাহিনী, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। আজকে ফিরিঙ্গিরা নাই, ওরা চলে গেছে, অনেক আগেই চলে গেছে, কিন্তু ওদের যে সিস্টেম সেটা রয়ে গেছে। আজকে আমাদের যে ব্যুরোক্রেসি আছে সেটা কলোনিয়াল ব্যুরোক্রেসির কন্টিনিউয়েশন, ধারাবাহিকতা। আজকে আমাদের যে পুলিশ বাহিনী আছে সেটা কলোনিয়াল পুলিশ বাহিনীর ধারাবাহিকতা। এবং উপমহাদেশের যে সেনাবাহিনীগুলো আছে এগুলো সবগুলো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ধারাবাহিকতা। এটা ভেঙেই, মানে এটা থেকেই পাকিস্তান আর্মি এবং ইন্ডিয়ান আর্মি হয়েছে, এবং দেন সেখান থেকে বাংলাদেশ আর্মি হয়েছে। এগুলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট, কেউ ডিনাই করতে পারবে না। সো যেই কাঠামোটা তৈরি হয়েছিল নিয়ন্ত্রণের জন্য এবং কন্ট্রোল করার জন্য, সেই কাঠামোটাকে রেখে দিয়ে আপনি আসলে কিভাবে স্বাধীন হবেন, কিভাবে বিজয়ী হবেন, এটা পসিবল না। এটা গেল একটা রিজন। আরেকটা রিজন হলো মডার্ন স্টেট ইটসেলফ। এই যে আমি নিয়ন্ত্রণের কথা বললাম আর শোষণের কথা বললাম, এটা কিন্তু শুধু কলোনিয়াল রাষ্ট্রের বৈশিষ্ট্য না, এটা মডার্ন স্টেটেরও বৈশিষ্ট্য। আধুনিক যে রাষ্ট্র সেটা ইনহেরেন্টলি একটা ডমিনেটিং, কন্ট্রোলিং, অথরিটেরিয়ান মেশিনারি। এটা এমন একটা যন্ত্র যার উদ্দেশ্য হলো শোষণ করা এবং নিয়ন্ত্রণ করা। এবং এটা শুধুমাত্র আমাদের মতো তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য না, এটা পুরো বিশ্বে। আমাদের দেশে একটা ধারণা আছে যে হাসিনার যে সেকুলারিজম, ওটা ছিল বাইফ সেকুলারিজম বা মওদু সেকুলারিজম। আর আমেরিকাতে যেটা আছে বা ইংল্যান্ডে যেটা আছে বা মতান্তরে ফ্রান্সে যেটা আছে, এটা হলো সাহি সেকুলারিজম। কিন্তু এই যে নিয়ন্ত্রণের ব্যাপারটা, কন্ট্রোলের ব্যাপারটা, এটা সেখানেও আছে। এটা নিয়ে অনেক একাডেমিক আলোচনা আছে, আমি সেই আলোচনায় যাব না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিব, যে এক্সাম্পলটা আপনারা সবাই দেখছেন। সেটা হলো কোভিড। কোভিডের কথা চিন্তা করে দেখেন, বিশেষ করে লকডাউন এবং ভ্যাকসিনের কথা। আচ্ছা, সেকুলারিজম এবং লিবারাল ডেমোক্রেসি আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, স্বাধীনতা, অধিকার, এরকম অনেক কথা বলবে। বাট লকডাউনের সময় কি হয়েছে চিন্তা করে দেখেন তো। একদিনের মধ্যে আপনার সব অধিকার, আপনার সব স্বাধীনতা নাই, শেষ। আপনি ঘরের বাইরে যেতে পারবেন না, চাকরিতে যেতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না। কারো বাপ মারা গেছে, সে বাপকে দাফন করতে যেতে পারতেছে না। কারো বাচ্চা হসপিটালে, সে তার কাছে যেতে পারতেছে না। এটা কি? এটা টোটাল কন্ট্রোল আপনার জীবনের উপরে। এবং আমরা দেখছি যেখানে রাষ্ট্র যত শক্তিশালী সেখানে লকডাউন তত টাইট। আমাদের মতো দেশগুলোতে রাষ্ট্র পুরোপুরিভাবে অতটা শক্তিশালী না, যে কারণে আমরা কিছুটা মুভমেন্টের সুযোগ পাইছি। কিন্তু আপনি যদি ওয়েস্টের দিকে তাকান, দেখবেন সেখানে এক্সট্রিমলি টাইট ভাবে লকডাউনগুলো এনফোর্স করা হয়েছে। তো এই যে লকডাউন, এটা কিন্তু আপনি দেখেন, এটা আপনার সমস্ত অধিকার, স্বাধীনতাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলা হলো। এটা একটা রিপ্রেশন, এটা একটা কর্তৃত্ববাদ, এবং এটা সেকুলার ডেমোক্রেসি গুলাই করতেছে। এবং এর মধ্যেও আমরা দেখছি যে দুটা অংশ হয়ে গেছে, যে সাধারণ মানুষ লকডাউনের মধ্যে বাসায় বসে আছে, পাগল হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে এলিট যারা, তারা পার্টি করে বেড়াচ্ছে, এরকম খবর আসে, ওবামারা পার্টি করে বেড়াচ্ছে, ওদিকে মানুষজন মেন্টাল হেল্পলাইনে ফোন করতে করতে এই হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাইতেছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, এরপর দেখেন লকডাউনের পর কি আসলো? ভ্যাকসিন। ভ্যাকসিন না নিলে আপনি দুনিয়াতে অচল, আপনার ভ্যাকসিন নিতেই হবে। আপনার শরীরের মধ্যে আপনি একটা আনটেস্টেড এক্সপেরিমেন্টাল ড্রাগ নেবেন, এখানে আপনার কোনো সে নাই। আপনাকে বেসিক্যালি কোয়ার্স করা হলো এটা নেওয়ার জন্য।
নইলে আপনি হজেও যেতে পারবেন না, এরকম একটা অবস্থা, তাই না? তো এর যে টোটাল কন্ট্রোল আর কি হইতে পারে? এটা কোনো মেটাফরিক্যাল কন্ট্রোল না, এটা কোনো রূপক কন্ট্রোল না, এটা রিয়েল কন্ট্রোল। আপনার চলাফেরাকে কন্ট্রোল করতেছে, আপনার শরীরের মধ্যে আপনি কি দিবেন সেটাকে কন্ট্রোল করতেছে। এবং এই সব কিছু কে করতেছে? সেকুলার রাষ্ট্র। যে সেকুলার রাষ্ট্র সাপোজিটলি আপনাকে কি দেয়? স্বাধীনতার অধিকার দেয়। এটা হলো তার অবস্থা। আধুনিক রাষ্ট্রের যে তত্ত্ব, এটার অন্যতম জনক বলা হয় থমাস হবসকে, ব্রিটিশ ফিলোসফার। থমাস হবস রাষ্ট্রকে কল্পনা করছিল লেভায়াথান হিসেবে। লেভায়াথান মানে কি? লেভায়াথান হলো একটা পৌরাণিক জীব, একটা মিথোলজিক্যাল, একটা মিথিক্যাল ক্রিচার। বাইবেলে এটার কথা আছে। এটা হলো একটা সামুদ্রিক জীব যেটার আকার অত্যন্ত বড়, এটাকে হারানো যায় না, এটা এতটা বড়, ওভারকাম করা পসিবল না। তো হবস রাষ্ট্রকে চিন্তা করছিল একটা দানবীয় শক্তি হিসেবে, এবং বাস্তবে তাই হয়েছে। রাষ্ট্র একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছে, একটা সর্বব্যাপী ভয়ঙ্কর দানবে সে পরিণত হয়েছে, যে নিজেই আইন বানায়, যে নিজেই আইনের ব্যাখ্যা করে, এবং যে নিজেই আইনের প্রয়োগ করে। রাষ্ট্রের উপরে কোনো রেফারেন্স নাই, সবার উপর রাষ্ট্র সত্য, তাহার উপর নাই। রাষ্ট্র হলো অ্যালফা এন্ড দি ওমেগা, এরকমই অবস্থা। এবং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদে পদে রাষ্ট্র আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, রাষ্ট্র আপনাকে সার্ভেইল করতে চায়। বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট, আপনার কল হিস্ট্রি থেকে আপনার চ্যাট লগ, আপনার ব্রাউজিং ডেটা, সবকিছু, আপনার মানে প্রত্যেকটা ট্রানজাকশন, আপনার ইনকাম ট্যাক্স, প্রতিটা জিনিসে রাষ্ট্র এসে হাত ঢুকায়। সে নিয়ন্ত্রণ করতে চায়, সে সার্ভেইল করতে চায়। এবং এটাই হলো পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে এই মাত্রার নিয়ন্ত্রণ, এই মাত্রার এক্সপ্লয়টেশন কোনো সিস্টেমের মাধ্যমে হয়েছে, যেটা সেকুলার সিস্টেমের মাধ্যমে হয়েছে। কাজেই এবং এটাই হলো আসলে আধুনিক রাষ্ট্রের সভরেন্টির অর্থ। সার্বভৌমত্বের কথা আমরা বলি না, এটাই হলো সার্বভৌম শক্তির সত্যিকারের অর্থ। সার্বভৌম শক্তির প্রকৃত রূপ হলো এটা। যারা আপনারা জানতে চান এই ব্যাপারে, একজন জার্মান ফিলোসফার ছিল কার্ল শ্মিট, আপনারা তার লেখা পড়ে দেখতে পারেন, সেই ব্যাপারটা খুব ডিটেইলে আলোচনা করছে। আজ পর্যন্ত এটা কোনো রিফিউটেশন আসে নাই, কারণ এটাই বাস্তব, এটি সভরেন্টির অর্থ। কাজেই আধুনিক রাষ্ট্রের মধ্যে আপনি আসলে কখনো মুক্তি পাবেন না, বিজয় পাবেন না। আধুনিক রাষ্ট্র আপনাকে কি দিবে? সে আপনাকে গাঁজা খাওয়ার স্বাধীনতা দিবে, মদ খাওয়ার স্বাধীনতা দিবে, জিনা করার স্বাধীনতা দিবে, এলজিবিটির স্বাধীনতা দিবে। এগুলো দিয়ে সে আপনাকে ভুলায় রাখবে, কিন্তু আসল স্বাধীনতা সে আপনাকে দিতে পারবে না। মজার ব্যাপার হলো, আজকে আমাদের এখানে যারা অনেক বৈপ্লবিক কথাবার্তা বলতেছে, তাদের দাওয়াতের মধ্যে আসলে বৈপ্লবিক কিছু নাই। তারা বেসিক্যালি ওয়েস্ট থেকে ধার করা কিছু টার্মিনোলজি এবং কিছু ধারণা প্রচার করতেছে, এবং এমন সব টার্মিনোলজি এবং ধারণা যেগুলো ওয়েস্টে অলরেডি অবসলিট হয়ে গেছে, তামাদি হয়ে গেছে। ওয়েস্টে আপনি দেখেন লিবারাল ডেমোক্রেসি ইজ অন দ্য রিট্রিট। পুরা পশ্চিমা বিশ্বে এখন একদিকে ফার রাইট, অন্যদিকে ফার লেফট, অর্থাৎ উগ্র ডানপন্থী এবং উগ্র বামপন্থীদের উত্থান হচ্ছে, এবং এই দুটার মাঝখানে যেটা আছে ভ্যানিলা, সেটা হলো লিবারাল ডেমোক্রেসি। এটার আবেদন হারাচ্ছে। এবং মাল্টিপোলার বিশ্বের কথা আপনারা সবাই শোনেন, মাল্টিপোলার বিশ্বে লিবারাল ডেমোক্রেসির ভাত নাই। এবং এটার যে বয়ানগুলো আছে অলরেডি এগুলো সব ভেঙে যাচ্ছে।